সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সম্মানিত আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ, তিনি এই পর্যায়ে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছেন বিসিআরসি সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আলী আশরাফ আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব জয়নাল আবেদিন ফারুক। আরও উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজ এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিসিআরসির যাবতীয় আয়োজক, সংগঠক এবং কর্মকর্তাবৃন্দকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সকলেই অবগত আছেন, গত 15-17 বছর এই দেশের মানুষ, জনগণ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন থেকে তো বটেই। 2014 সালে আমরা তথাকথিত নির্বাচন দেখেছি। 2018 সালে আমরা রাতের ভোট দেখেছি। 2024 সালে আমি নির্বাচন দেখেছি। এক এক সময় ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচনের এক একটা রূপরেখা করেছে, যেখানে নির্বাচন হয়েছে ঠিকই, কিন্তু আমরা কেউ ভোট দিতে পারিনি। এই দেশের জনগণ ভোটের থেকে বঞ্চিত হয়েছে। যাই হোক, একটা গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। মনে করেছিলাম যে নতুন সরকার আসবে, তারা এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেবে। এটা তো সত্যই। রাজনীতিবিদরাই একটা দেশের প্রাণ, একটা দেশের সংস্কারের কারিগর তারা। বর্তমান সরকারে যারা আছে তারা সবাই অরাজনৈতিক ব্যক্তিত্ব। ওনারা নির্বাচনের কথা বললেই সংস্কারের অজুহাত নিয়ে আসে, বিভিন্ন সংস্কারের কথা বলে। সংস্কার করার আপনারা কি? আপনারা সংস্কারের রূপরেখা দেবেন, পরবর্তী নির্বাচিত সরকার আসবে, জনপ্রতিনিধিরা জনগণের পক্ষে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা সংস্কারের কথা বলে নির্বাচনটাকে পিছিয়ে দিচ্ছেন এবং আপনাদের এইসব কর্মকাণ্ডে মনে হচ্ছে যে আপনাদের ক্ষমতায় থাকার একটা অভিলাষ দেখা দিয়েছে। কিন্তু আমি বলতে চাই, আপনারা দেখেছেন এই দেশের মানুষ নির্বাচনের অধিকার হারানো, বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে শেখ হাসিনার মতন ফ্যাসিস্টকে রাস্তায় নামিয়ে দিয়েছে। সেখানে আপনারা একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদেরকে নির্বাচন না দিলে এই দেশের জনগণ আপনাদেরকেও একই ব্যবস্থা করবে। আর আরেকটা কথা খুবই জরুরি, আরেকটা কথা খুবই জরুরি, সংস্কার, বিভিন্ন উন্নয়ন এবং বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের বিভিন্ন রকম তকমা বর্তমান সরকার দিয়ে যাচ্ছে। কিন্তু এটাও সত্য যে একটা যদি স্থিতিশীল সরকার না আসে, একটা নির্বাচিত সরকার যদি না থাকে একটা দেশে, তাহলে বিদেশি বিনিয়োগকারী কি দেশীয় বিনিয়োগকারীরাও ভয় পায় বিনিয়োগ করতে। কারণ তারা বিনিয়োগের টাকা কি হবে, কিভাবে তারা ব্যবসা পরিচালনা করবে, এগুলোর জন্য তারা অনিশ্চয়তার মধ্যে থাকে। সেই কারণে বর্তমান সরকার, আপনারা যতই বিনিয়োগের গল্প দেন, আপনারা যতই দেশের উন্নয়নের কথা বলেন, আসলে কোনো কিছুই আপনারা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা একটা নির্বাচিত সরকারের হাতে এই দেশকে না ছেড়ে দিবেন। আগেও বলেছি, রাজনীতিবিদরাই দেশের প্রাণ, দেশের উন্নয়নের কারিগর, তারাই উন্নয়ন করবে। আমরা তাদেরকে সাহায্য করবো, দেশের জনগণ হিসেবে আমরা তাদেরকে সাহায্য করবো। সেই কারণে আমি বর্তমান
সরকারকে বলতে চাই, আপনারা এই ক্ষমতার লোভে থেকে সরে আসুন। আপনারা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এই দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বসে আছে, তারা অধীর আগ্রহে আছে গত 17 বছর ধরে। এই সরকার বুঝতে পেরেছে যে এই দেশের আপমত জনতা বিএনপিকে নির্বাচিত করবে, সেই কারণে তারা এই নির্বাচনটাকে বিভিন্ন ভাবে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে, কিন্তু কোনো লাভ নাই। এদেশের মানুষ বিএনপিকে চাই, বিএনপিকে তারা নির্বাচিত করবে। আপনারা যত দেরি করবেন আপনাদের তত অপমানের সম্ভাবনা বেড়ে যাবে। একদিন দেখা যাবে শেখ হাসিনার মতন আপনাদেরকে এদেশের মানুষ রাস্তায় নামিয়ে দিয়েছে, তখন আপনার হয়তো এই দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। পরিশেষে আমি বলতে চাই যে এই সরকার যে গত 8টা মাস ওনারা যে ক্ষমতা গ্রহণ করে আছে, বিভিন্ন গল্প দিচ্ছে, বিভিন্ন সংস্কারের কথা, বিভিন্ন কমিশন গঠন করছে, কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রয়োজনীয় যেসব ইনস্টিটিউশনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে তারা স্থিতিশীলতা এখনো আনতে পারেনি। আসলে আনতে তারা পারবেও না, কারণ তারা তো অনির্বাচিত অরাজনৈতিক ব্যক্তিত্ব। অরাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে কখনো একটা দেশ চালানো যায় না। একটা ব্যাংক চালানো আর একটা দেশ চালানো এক কথা নয়। সেজন্য বর্তমান সরকারের আমি সম্মানের সাথে বলতে চাই, আপনারা একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, ভালো, আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য একটা নির্বাচনের